আজকে ছুটির দিন, আজকে শিক্ষক দিবস। আমি যেহেতু ঘরে আছি তার জন্য মাংস রান্না হবে। ও বলছে মা মাংস করবে, মাংস নিয়ে আসা হয়েছে, ওই জন্য ও বলছে আমি বলবো ও বলছে ওই জন্য যে কি কি হবে রান্না, তাই তোমাদেরকে শোনাচ্ছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে ঘরে আছি, ছুটির দিন, একটা শর্ট ব্লগ দিই তোমাদেরকে। আর এই যে মানু, চা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন কাটবো আলু ফালুগুলো কাটবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। দাও আলুগুলো দাও। তো এই যে আমি আলুগুলো কাটছিলাম আর মানু আমাকে আলুগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছিল। তারপর আলুগুলো কেটে নিচ্ছিলাম, কাটা হয়ে গেছিলো। তো তারপরে মাংসগুলো ধুতে চলে এসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ মাংসগুলো ধুচ্ছি রোদের মধ্যে উঠোনেতে। তারপর অনেক কাজ ছিল, যে মানুকে চান করানো ছিল, মানুকে চানও করানো। আর মানুকে চান করানো মানে তো আমার একটা সব থেকে বড় ঝামেলা, ও নিজে চান করবে, আমাকে চান করাতে দেবে না। তার জন্য দেখো আমি এখানে জোর করে ওকে গায়ে জল দিয়ে দিচ্ছিলাম বলে ও হাঁপিয়ে যাচ্ছিলো। তো আমি বললাম নে তুই নিজেই চান কর। আর ওই যে ধোঁয়াটা দেখছো আসছে, ওটা হচ্ছে আমাদের উনুনে রান্না করছিল মা, ভাতটা করছিল উনানে, ওই জন্য। তো ও তো হাঁপিয়ে যাচ্ছিলো, এক তো উনুনের ধোঁয়াটা ওর চোখে লাগছিল, তার মধ্যে চান করছিল। কেমন লাগছিল দেখো, খালি চান করছিল। তারপর চান ফান করার পরে গাটা মুছিয়ে দিয়ে ভালো করে ওকে রেডি করিয়ে দিলাম। আর দিকে চলে এলাম রান্নার এখানে। এসে কড়াতে তেল দিয়ে, গ্যাসটা জ্বালিয়ে কড়ায় তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতেই আলুগুলো ছাড়তে যাব কি, আর আমি তো আলু ছাড়তে প্রচণ্ড ভয় পাই, যেহেতু গরমটা তেলটা ছিটকে আসবে বলে। তার জন্য মাই বললো দে আমি আলুগুলো ছেড়ে দিই। মা আলুগুলো ছেড়ে দিচ্ছিল। তো আজকে হচ্ছে শিক্ষক দিবস, যেহেতু প্রথমেই বলা হলো, তো ওই জন্য আমার স্কুলটা ছুটি ছিল। তো স্কুল ছুটি ছিল বলে আমিও ঘরে ছিলাম, ওই জন্য। আর এই যে মা এদিকে মশলা বাটছে, মশলা করছিল, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, এগুলো সব মশলাগুলো বেটে নিচ্ছিল। আমাদের কাঁচা লঙ্কায় রান্না হয়, গুঁড়ো লঙ্কা আমাদের দেওয়া হয় না রান্নায়, খুব কম। আর এদিকে আমি আলুগুলো গ্যাসেতে ভেজে নিচ্ছিলাম। আলু ভাজার পরে পেঁয়াজগুলোকে কড়াই দিয়ে পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো ভাজা হতেই মাংসটা দিয়ে নাড়ছিলাম। ওদিকে ভুট্টা নিয়ে এসেছিলো একজন, তার কাছে আবার ভুট্টাটাও কিনতে গেলাম, দুখানা ভুট্টা নিলাম। আর এই যে পেঁয়াজটা আমার একটু লাল করে বেশি ভাজা হয়ে গিয়েছিল, তো ওখানটা দেখাতে পারিনি। এই যে তারপর মাংস দিয়ে দিয়েছিলাম। তারপর মাকেও বললাম মশলাটা দিয়ে দাও, আমি কষাবো। মাও সব মশলাটা দিয়ে দিল। তো চলো মশলাটা কষিয়ে নিই, মাংসটা কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো মাংসটা কষানোর পরে আমি আর যেহেতু রান্নার এখানে ছিলাম না, মাই ছিল, আমিও চান করতে চলে গিয়েছিলাম, অনেক বেলা হয়ে গিয়েছিল বলে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার পরে আমরা ব্লগ দেবো।